4 বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট। ১১০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। এতে বছরে প্রায় ৩,০০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। ২০২২ সালের ২৯শে মে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে জাতীয় গ্রিডে কমে যায় বিদ্যুৎ সরবরাহ। কেন্দ্রটি সচল করতে ওই বছরের অক্টোবরেই মন্ত্রণালয়ে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব পাঠায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কয়েক দফা যাচাই বাছাই করলেও প্রস্তাবের কোনো উত্তর দেয়নি মন্ত্রণালয়। এতে বিকল্প উৎস থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে 4 বছরে খরচ হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। তা তো ব্যাখ্যা দেয় না যে আমরা এটা অনুমোদন দিব না। ব্যাখ্যা দিয়ে বলতো যে আমরা অনুমোদন দিব না। পিডিবি তার এখন যে পথে হাঁটছে যে টেন্ডার করে পিডিবি নিজেই অনুমোদন করা ফেলবে। পরে ২০২৩ সালে নিজ উদ্যোগে দরপত্র আহ্বান করে পিডিবি। আয়কর ও সিডিভ্যাট সহ প্রায় ৫৪ কোটি টাকায় কাজটি পায় দেশীয় প্রতিষ্ঠান রিভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও এই বছরের ২৭শে ফেব্রুয়ারি ওই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে পিডিবি। যেহেতু এই এলাকায় গ্যাস আছে, আমরা জাতিকে ১৬৫ মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ দিতে লোডশেড বা উৎপাদনে সরাসরি উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল উৎপাদনে সহায়তা করতে পারবো। আর আর্থিক যেটা সাশ্রয় যেটা সরকারের, এই প্ল্যান্টের উৎপাদন খরচ ৫ টাকা ইউনিট পড়ে। একই সাথে ক্ষতিগ্রস্ত ১১০ মেগাওয়াটের আরেকটি ইউনিট মেরামতে চাইনিজ প্রতিষ্ঠান সেপকো ৩ এর সাথে ৯১ কোটি টাকার চুক্তি করেছে পিডিবি। সংশ্লিষ্টদের প্রত্যাশা এই বছরেই শেষ হবে মেরামত কাজ। এতে পূর্ণ সক্ষমতায় ফিরবে ৩৩০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। আমরা এই বছরের মধ্যে জিটিকিউ চালু করে পুরো কম্বাইন্ড সাইকেল ৩৩০ মেগাওয়াট উৎপাদনে যাবো বলে আশা করতেছি। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। বনশ্রী হালদার, ৭১।